অ্যাড সেটআপ অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনাকে এই লেখাগুলো বা এই অ্যাড সেটআপটা এমনভাবে আপনাকে সেটআপ করতে হবে যেন হচ্ছে আপনার লেখাগুলো দেখে বা আপনার ডিজাইন দেখে বা আপনার ভিডিও দেখে যেটা আপনি প্রমোট করতে চাচ্ছেন আপনার কাস্টমারের কাছে বা আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে, তারা যেন এটা দেখে বুঝতে পারে যে আপনি কী অফার করতেছেন এবং কি কেন আপনার অ্যাডটা একটু ডিফারেন্ট, বা কেন আপনার অ্যাডটা দেখা উচিত বা আপনার প্রোডাক্টটা নেওয়া উচিত। অর্থাৎ কিছু বিষয়, কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য অবশ্যই আপনার এই অ্যাডটার মধ্যে থাকতে হবে। অর্থাৎ কীভাবে হচ্ছে আপনার একটা অ্যাডস দিবেন, অ্যাড সেটআপ রেডি করবেন, সেটা হচ্ছে এখন দেখা। প্রথম হচ্ছে এই অ্যাড নেমটা অবশ্যই যে নেমগুলো থাকবে সেগুলো সেই নামের অনুসারে মিল রেখে দিবেন। তারপর হচ্ছে যে অ্যাডসের এবং যে নামগুলো থাকবে সেটার সাথে আইডেন্টিটি। এখান থেকে হচ্ছে ফেসবুক পেজ আমরা সিলেক্ট করতে পারবো। এখান থেকে হচ্ছে আমাদের অনেকগুলো ফেসবুক পেজ আছে, লাইক ওকে বা অনেকগুলো পেজ থাকে। আমরা এখান থেকে যতগুলো পেজ আমরা দেখতে পাবো সবগুলো আমরা এখান থেকে চুজ করতে পারবো। বাট আমার এই অ্যাকাউন্ট থেকে মাত্র একটা পেজ আছে, সেই কারণে হচ্ছে এই একটা পেজ এখানে শুরু করতেছে। আর যদি হচ্ছে আপনাদের এখানে একাধিক পেজ থাকে তাহলে হচ্ছে আপনারা এখান থেকে একাধিক পেজ সিলেক্ট করতে পারবেন। এখানে একটা বিষয় ফলো করেন যে অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট। এখন আমরা যখন হচ্ছে আমরা অ্যাডসেটে গিয়েছিলাম, অ্যাডসেটের মধ্যে হচ্ছে আমরা অনলি ফেসবুক প্লেসমেন্ট আমরা সেট আপ করছি ম্যানুয়ালি ভাবে, সেই কারণে ওরা আমাদেরকে বলতেছে যে এখন আবার বলতেছে যে যদি হচ্ছে আমরা এই অ্যাডটা ইনস্টাগ্রামে দিতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে অবশ্যই এখান থেকে ওদেরকে বলে দিতে হবে যে তুমি আমার এই জায়গায় এই অ্যাকাউন্টে তুমি এই অ্যাডটা দাও। সেক্ষেত্রে আমরা এখান থেকে গিয়ে আমরা একটা সেট আপ করে দিতে পারবো। সো আমরা এখান থেকে এটা করতে পারবো যদি আমরা চাই, কিন্তু আসলে আমরা চাচ্ছি না ইনস্টাগ্রামের মধ্যে আমরা অ্যাডটা দিতে। সো আমরা এখান থেকে এখন এই সেট আপটা আমরা করবো না। ক্রিয়েটেড থেকে এই ইউজ এক্সিস্টিং পোস্ট। এখন আপনি যদি আপনার যদি পেজে কোনো পোস্ট থাকে আপনি সেখান থেকে পোস্ট সিলেক্ট করে আপনারা হচ্ছে অ্যাড দিতে পারেন। যদি বলেন যে না আমি হচ্ছে একটা নতুন পেজ সিলেক্ট করে আমরা অ্যাড দিব, সেটাও করতে পারেন, সমস্যা নাই। তো ক্রিয়েটিভ সোর্স ম্যানুয়াল আপলোড অটোমেটিক দেওয়া আছে। ফরম্যাট আপনি কি ভিডিও দিবেন নাকি ইমেজ দিবেন এখান থেকে ওদেরকে বলে দিবেন, নাকি কারুসেল দেবেন। কারুসেল হচ্ছে যে আপনি যদি একাধিক ইমেজ রেখে আপনি পোস্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই এটা চুজ করবেন যে আপনি হচ্ছে 4-5টা ইমেজ একসাথে দিয়ে আপনি অ্যাড রান করবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। যদি মনে হয় না আমি হচ্ছে একটা মাত্র ইমেজ বা ভিডিও আমি রেখে আমি পোস্ট করব, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা চুজ করবেন। এখান থেকে এটা চুজ করে সেটা করা যাবে। ওকে, আমি চাচ্ছি না এটা করতে, আমি হচ্ছে এটা করবো শুধু। এটা আমাদের ডান। তারপর হচ্ছে আমরা যদি চাই কোনো একটা অ্যাড মিডিয়া বা ক্রিয়েট ভিডিও, এখানে এখানে চলে যাবে ক্রিয়েট ভিডিওতে। আমরা চাচ্ছি যে একটা ইমেজ অ্যাড করতে, আমরা এখান থেকে একটা ইমেজ অ্যাড করবো। যদি চাই যে ভিডিও অ্যাড করতে তাহলে হচ্ছে এখান থেকে আমরা ভিডিও অ্যাড করতে পারবো। সো আমরা চাচ্ছি ইমেজ অ্যাড করতে। এখন আমার এখানে ইমেজ আছে একটা, এই ইমেজটা হচ্ছে 1280x720। সেটা আসলে ফেসবুকের যে অ্যাডস আছে ওদের যে ফরম্যাট, ওরা বলতেছে 1080 একটা ফরম্যাট, ওদের একটা ফরম্যাট আছে। এই ফরম্যাটে যদি অ্যাডস দেয় তাহলে হচ্ছে ওদের সবগুলো মোটামুটি প্লেসমেন্টটা ভালোভাবে দেখায়। বাট এই ফরম্যাটটা আছে, এই যে সাইজটা আছে এটা আসলে ওদের রিকোয়ারমেন্টের বাহিরে, ওদের যে রিকোয়ারমেন্ট আছে সাইজের এটা ডাইমেনশনের বাহিরে। সো এত বইটা চুজ করবো আমি, কারণ হচ্ছে যে আমি আর এখান থেকে নতুন করে একটা ইমেজ অ্যাড করতে চাই না। বাট আপনারা যদি হচ্ছে নতুন করে একটা ইমেজ অ্যাড করতে চান বা ভিডিও অ্যাড করতে চান সেক্ষেত্রে আপলোডে যাবেন, আপলোডে ক্লিক করলে আপনারা আপনাদের কম্পিউটার থেকে এটা আপনারা চুজ করতে পারবেন। ওকে, আমি নেক্সটে ক্লিক করলাম। এখন ওরা অটোমেটিক্যালি কিছু মানে ক্রপ করে ফেলছে, যেটা রিকমান্ডেড নিয়ে নিচ্ছে, রিকমান্ডেড অটোমেটিক্যালি নিয়ে নিবে। অরিজিনাল যে সাইজটা থাকবে এটা ওরা নিবে না। অরিজিনাল সাইজটা আপনারা এখান থেকে চাইলে বলে দিতে পারেন, এখান থেকে চাইলে বলে দিতে পারেন। ওকে, আমি নেক্সটে ক্লিক করব, ডান। এই যে এখন মোটামুটি আমার এই অ্যাডটা এখানে শুরু করতেছে, যে এই অ্যাডটা আমার এখানে কিভাবে ওরা দেখাবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফিডের মধ্যে আমাদের অ্যাডটা এভাবে দেখাবে। তারপর হচ্ছে স্টিমের মধ্যে এটা এভাবে দেখাবে, রিল স্টোরিজ এর মধ্যে এভাবে দেখাবে। এখন হচ্ছে আমরা এখান থেকে যে অ্যাডগুলো দিব ওরা হচ্ছে আমাদেরকে এখান থেকে ওরা দেখাবে যে আমরা আমাদের অ্যাডগুলো আমরা কীভাবে দিব বা আমাদের অ্যাডগুলো শো করবে ফেসবুকের মধ্যে। আমরা হচ্ছে এই ডান পাশ থেকে আমরা দেখতে পারবো।
তো প্রাইমারি টেক্সট হচ্ছে উপরে থাকে, আমরা যদি চাই কোনো প্রাইমারি টেক্সট দিতে আমরা এখানে দিতে পারবো। সাপোজ 50% ডিসকাউন্ট for all clothes, please go ওকে। আমরা হচ্ছে এটা লেখা লিখে দিলাম, আমরা হচ্ছে এখান থেকে একটা লেখা লিখে দিলাম, ওরা হচ্ছে এই যে লেখাটা উপরে দেখাবে। আচ্ছা আমি একটু পরে সবগুলো লিখি। এখান থেকে বিভিন্ন প্লেসমেন্ট আছে, হেডলাইনটা হচ্ছে আমাদের এইখানে দেখাবে, এই হেডলাইনটা এখানে দেখাবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যখন একটা অ্যাড দিবেন, আপনার একটা অ্যাড দেওয়ার উদ্দেশ্যটা কি, এই অ্যাড দেওয়ার উদ্দেশ্য হলো আপনার ইমেজ, এটার ইমেজ এবং কি এই হেডলাইনটা থাকবে, এই হেডলাইনের মাধ্যমে বুঝে দিতে হবে যে আপনার বিজনেসের ফোকাস কি, বা আপনি কী কারণে অফার দিচ্ছেন, বা আপনার অফারটা দেওয়ার কারণটা কি, বা আপনার বিজনেসের মেন বৈশিষ্ট্য কী, ফিচার্স কী, এগুলো শর্ট করে তুলে দিলে কাস্টমার খুব সহজে মানে বুঝতে পারে আপনার সম্পর্কে। ওকে, আমি দিলাম 50% ডিসকাউন্ট ফর 2 days। ওকে, এখন দুদিনের জন্য 50% ডিসকাউন্ট লিখে দিলাম। এই লেখাটা খুব সহজে যেটা চোখে পড়বে যারা অ্যাপটা দেখবে। প্লিজ আপনাকে বলবে, জাস্ট আমি এক্সাম্পল হিসাবে বলতেছি, আপনাকে এইভাবে এই বিষয়গুলো তুলে দিতে হবে, আর এমনভাবে লিখবেন যেন হচ্ছে আপনার এই অ্যাড কপিটা দেখে কাস্টমার বুঝতে পারে যে হ্যাঁ এটা আমার দরকার ছিল, বা আমি বুঝতেছি ওরা কি চাচ্ছে বা কি দিচ্ছে, আর এটাই আমার দরকার। অতএব আপনার বিজনেস আইডিয়া একটা কাস্টমার যেন খুব সহজে বুঝতে পারে, সেইটা মাথায় রেখে আপনাকে এই অ্যাড কপিগুলো দিতে হবে। তাহলে হচ্ছে আপনার এঙ্গেজ বা আপনি টার্গেট কাস্টমার কাছে পৌঁছাতে পারবেন। আমরা হচ্ছে এখান থেকে এটা দিলাম, তারপরে ডেসক্রিপশন, আমরা যদি চাই আর লেখা দিতে আমরা লেখা দিতে পারবো। আমি এখান থেকে এই লেখাটা আমি এখান থেকে দিয়ে দিই ডেসক্রিপশন। ওকে, তারপর হচ্ছে আরও যদি দিতে চাই এখান থেকে আরও দিতে পারবো, অ্যাড ডেসক্রিপশন অপশন। ওকে, দরকার নাই, আমি আর চাচ্ছি না। সেন্ড মেসেজ কল টু অ্যাকশন। এখানে একটা বিষয় আছে যে আপনি মনে করেন যে আপনি অ্যাডে যাবেন, অ্যাডে যাওয়ার পর যে কোন অ্যাডগুলো লেখা দরকার, যে অ্যাডগুলো লিখলে আপনার কাছে আপনার কাস্টমার জানতে চাইবে, সেই অ্যাডগুলো আপনি অটোমেটিক্যালি কোশ্চেনে আপনি অ্যান্সার সেট করে দিতে পারেন। সাপোজ এখান থেকে আমরা বলে দিতে পারি যে হাউ আই মেক এ পারচেস, এই লেখাটা আমি বলতে পারি। ওকে, এখান থেকে ওরা বলে দিতে পারে ওই যে কোশ্চেন করবে, এই যে সাপোজ কোশ্চেনগুলো এভাবে থাকবে, এখান থেকে আমি আবার এটাই অ্যান্সার হিসেবে দিয়ে দিই, ঠিক আছে। আর সেমভাবে সেকেন্ড কোশ্চেন এখান থেকে এটা এই যে অপশন। ওকে, এই যে আমরা তিনটা কোশ্চেন এখানে আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা কোশ্চেনের যদি সাপোজ এই 1 নম্বর কোশ্চেন যেটা আছে, এই আমরা এখানে যেটা রিপ্লাই দিচ্ছি, এই যে অপশন, যে অটোমেটেড রেসপন্স, এই রেসপন্স যেটা দিচ্ছি আমরা অটোমেটেড, এটা ক্লিক করলে ওটাই অ্যান্সারটা পেয়ে যাবে। এখানে আপনাদের নিজের মতো কি চান্স দিতে পারবেন। জাস্ট আমি কপি করে নিয়ে নিলাম বোঝানোর উদ্দেশ্যে, সময় বাঁচালাম আর কি। এখান থেকে হচ্ছে সেকেন্ড যে কোশ্চেনটা আছে, এই সেমভাবে সেকেন্ড কোশ্চেনটা থেকে হচ্ছে আপনারা এখান থেকে এটা ক্লিক করলে, মানে এটা এই প্রশ্নটা এখানে ক্লিক করলে ওরা এই অ্যান্সারটা পেয়ে যাবে। সেম ওয়েতে আবার 3 নম্বর কোশ্চেনটাতে ক্লিক করলে 3 নম্বর অ্যান্সার ওরা পেয়ে যাবে। যদি হচ্ছে আরও অ্যাড করতে চান আরও এখান থেকে অ্যাড করতে পারবেন। ওকে, আমি আর চাচ্ছি না অ্যাড করতে। ওকে, এখন হচ্ছে এভাবে দেওয়ার পরে ওরা ক্লিক করলেই এখানে চলে যাবে, মেসেঞ্জার ওখানে চলে যাবে, চলে গিয়ে এগুলো দেখতে পারবে। দেখলেই এখানে সেভ সেন্ড করলেই অটোমেটিক অ্যান্সার পেয়ে যাবে। ওকে, আমি চাচ্ছি যে এটাই সেভ করে রাখতে। সেভ অ্যান্ড ফিনিশ ক্লিক করলাম, আমার এইটা সেভ হয়ে গেল। এই যে এটা হচ্ছে আমার, এটা সেভ হয়ে গেছে, এই ট্যাম্পলেটটা সেভ হয়ে গেছে। পরবর্তীতে চাইলে আমি এটাকে ইউজ করতে পারবো বা আবার এডিট করে ব্যবহার করতে পারবো। তো ট্র্যাকিংয়ের বিষয়ে এটা সম্পূর্ণ বাদ রাখতেছি আপাতত, এটা এখানে দরকার নাই আমার। এখন আমার আপাতত কাজ সম্পূর্ণ কমপ্লিট।
ঠিক আছে, আমরা হচ্ছে ট্র্যাকিং বিষয়টা ওয়েবসাইট ইভেন্ট, অ্যাপ ইভেন্ট যে সেটআপগুলো আছে এগুলো আমরা এখান থেকে আমরা করবো না। এটা হচ্ছে আমরা করি হচ্ছে যে পিক্সেলের মাধ্যমে, বা মানে পিক্সেলের মাধ্যমে আপাতত আমরা করে থাকি, যেটা সহজ, ইজি। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়। দেন হচ্ছে আপনি যদি পাবলিশ দিয়ে দেন, এই একটা পাবলিশে চলে যাবে, পাবলিশে চলে গিয়ে ফেসবুক হয়তো বা 3-4 ঘন্টা সময় নেবে, মাঝে মাঝে হয়তো সময় বেশি নিয়ে থাকে, সর্বোচ্চ 2-3 ঘন্টার মধ্যে অ্যাড হয়ে যায়। যদি হচ্ছে আপনি বেশি অ্যাড দেন তাহলে হচ্ছে 3-4 ঘন্টার মধ্যে অ্যাড হয়ে যাবে যত সম্ভব, 2-3 ঘন্টার মধ্যে অ্যাড হয়ে যায়। আর যদি হচ্ছে আপনি নতুন অ্যাডস দেন সেক্ষেত্রে হচ্ছে এটা একটু সময় লাগে, 8 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টাও লেগে যায় নতুন অ্যাকাউন্ট থেকে। আর যখন হচ্ছে আপনি অনেকগুলো অ্যাডস মানে কন্টিনিউ করতেছেন তাহলে হচ্ছে আপনার অ্যাডগুলো খুব দ্রুত অ্যাপ্রুভ নিয়ে নেয়, এই পাবলিশ করলে এটা পাবলিশড হয়ে যাবে। আচ্ছা, আমি পাবলিশ করতেছি, পাবলিশিং হচ্ছে, এই আমার একটা প্রসেসিংয়ে আছে, এই যে প্রসেসিং থেকে একটু পরে দেখবো যে ওরা রিভিউতে নিয়ে নিছে, যখন হচ্ছে অ্যাপ্রুভ হবে তখন হচ্ছে ওরা অ্যাক্টিভ করে দিবে একটা।